নমস্কার। লগ্নে শুক্র গ্রহ থাকলে বা তনুভাবে শুক্র গ্রহ থাকলে কি রেজাল্ট হয়, এর আগে রবি, কেতু, রাহু, বুধ নিয়ে আলোচনা করেছি। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করবো, শুক্র সেলটাকে নিয়ে আলোচনা করবো। তাহলে এখানে একটা জন্ম ছক আঁকা হলো। এই জন্ম ছকে 12টি লগ্ন আছে। তাহলে 12টা ঘর আছে মানে 12টা লগ্ন, 12টা ঘর মানে 12টা লগ্ন। আর লগ্নটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। এই লগ্নটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে 12টা ঘরের মধ্যে আপনার যেটা লগ্ন হবে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তাহলে সেই লগ্নে, সেই ফার্স্ট হাউসে শুক্র গ্রহ যদি বসে থাকে, শুক্র যে সেল বসে যদি থাকে, কি হয় দেখুন। সবারই মৃত্যু ঘর আছে, সবারই শত্রু ঘর আছে। কেউ শুভ গ্রহের সাথে বসে থাকে, কেউ শুধু স্বয়ং নিজে বসে থাকে, নিজের নক্ষত্রে বসে থাকে, মৃত্যু নক্ষত্রে বসে থাকে, শুভ গ্রহের দৃষ্টিতে থাকে, অশুভ গ্রহের দৃষ্টি থাকে। তাই শুভ জায়গায়, শুভ মৃত্যু ঘরে, মৃত্যের ঘরে শুভ ভাবে বসে থাকলে, শুভ গ্রহের সঙ্গে বসে থাকলে রেজাল্ট একরকম। আর যদি শত্রুর ঘরে বসে থাকে বা পাপ পীড়িত অবস্থায় বসে থাকে বা নিচুস্থ হয়ে গেলে, শুক্র নিচুস্থ লগ্নে বসে আছে, রেজাল্টের তারতম্য হবে। তাহলে কারোর শুক্র ভালো অবস্থানে লগ্নে আছে, কারোর শুক্র পাপ অবস্থায় রয়েছে, কারোর শুক্র তুঙ্গ অবস্থায় রয়েছে, আবার কারোর শুক্র নিচুস্থ অবস্থায় রয়েছে, পাপৃত আছে, নিচুস্থ অবস্থায় আছে। রেজাল্ট হেল্পের হবে। খারাপ হলে কি হবে, ভালো হলে কি হবে, সেটা আপনাদের তুলে ধরছি। দেখুন, জ্যোতিষের যারা যে সমস্ত জ্ঞানী পণ্ডিতরা রয়েছে, যারা জ্যোতিষার্য নিয়ে, জ্যোতিষ এই সায়েন্সটা নিয়ে যারা পড়াশোনা করেছে বা পড়াশোনা করছে, এর অনেক অঙ্ক আছে, প্রচুর। এক একটা ঘরের মান আছে, 30 ডিগ্রি নক্ষত্র মান আছে, দাগিমা রেখা, অক্ষরেখা, যাকে ল্যাটিটিউড লঙ্গিটিউড বলা হয়, ঘড়ির টাইম, অনেক কিছু নিয়ে অঙ্ক করে তারপর হচ্ছে গ্রহদের এক একটা গ্রহের দূরত্ব কত, একটা গ্রহের মুভমেন্ট কত, ঘন্টায়, সেকেন্ডে, মিনিটে কতটা সে একটা 30 ডিগ্রিকে কতটা অতিক্রম করছে, কোন নক্ষত্রে যাচ্ছে, এটা বিশাল অঙ্ক, এর বিশাল সাগর। আমি অত কিছু জানি না, সবে নর্দমায় পড়ে রয়েছে। সাগরে যেতে গেলে আমার সারা জীবন লেগে যাবে। বিশালের অধ্যায়। তা আমি একটা ছোট সামান্য মানুষ, যতটুকুনি পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি। তাহলে শুক্রকে অ্যাকচুয়ালি যারা অ্যাস্ট্রোলজার, তারা তাদের নিজস্ব চিন্তাধারায় শুক্রকে সৌন্দর্যের কারক গ্রহ বলা হয়। আর যার লগ্নে শুক্র আছে সে অবশ্যই সুন্দর হবে। এটা হচ্ছে জ্যোতিষের চিন্তাধারা, কিন্তু জ্যোতিষ বিদ্যার চিন্তা দাঁড়ায় না, জ্যোতিষ অঙ্কের চিন্তা দাঁড়ায় না। তাহলে আমাদের চিন্তাধারা হচ্ছে লগ্নে শুক্র মানে সুন্দর, সে মেয়ে হোক বা ছেলে হোক। কিন্তু অঙ্ক, জ্যোতিষ, ক্যালকুলেশন, ডিগ্রি, মিনিট ছাড়া আমাদের চিন্তা ভাবনায় আসা যাক। লগ্নে যদি শুক্র থাকে, ঠিক আছে, যদি লগ্নে শুক্র থাকে, 12টা ঘর আছে, আপনার যেটা লগ্ন হবে সেটাই আপনার ফার্স্ট হাউস। সেই ঘর যদি মৃত্যুর ঘর হয় বা শত্রুর ঘর হয়, সেটা ফলটা অন্যরকম হবে। লগ্নে শুক্র থাকলে সুন্দর বা সুন্দরী, কান্তিযুক্ত, সৎসঙ্গ, সৌন্দর্য প্রিয়, বিভিন্ন গুণের অধিকারী। কিন্তু এদের মধ্যে শুক্র যেহেতু লগ্নে আছে, এদের মধ্যে জাতিকা হলে বহু জাতকের সঙ্গে এরা সম্পর্কে আসে, আর জাতক হলে বহু নারীর সম্পর্কে এরা আসে। শুক্র এই ভালোবাসা, কাছে যাওয়া, প্রেম, এই জিনিসগুলোকে নিয়ে আসে। এদের মধ্যে একটা গুণ আছে, যদি শুক্র মিত্র গ্রহ বা শুভ গ্রহের দৃষ্টি পায়, এরা রজগুণের গুণী। এই রজগুণের সাধনার মাধ্যমে পারলৌকিক
আদর্শ গ্রহণ করে থাকে রজগুণের সাধনায়। লগ্নে শুক্র গ্রহ যদি ভালো জায়গায় পাপীত না হয়, মিত্র গ্রহে বসে থাকে, নক্ষত্র যদি ভালো থাকে, বিভিন্ন জাতক বিভিন্ন সৎ অনুষ্ঠান অনুরক্ত হয়ে থাকে। ঠিক আছে, এদের মধ্যে কাব্য জ্ঞান, কাব্যশাস্ত্র জ্ঞান, ষষ্ঠ নিষ্ঠা, ধার্মিক এবং বিভিন্ন শিল্পকলায় এদের মধ্যে থাকবে। সে গান বলুন, বাজনা বলুন, আর্ট বলুন, এদের মধ্যে সৌন্দর্য জিনিসটা খুব ভালো, নাচ বলুন, এদের মধ্যে খুব ভালো গুণ দেখা যায় এই শুক্র যদি থাকে। ঠিক আছে, শুক্র গ্ল্যামারকে বাড়ায়, স্কিনকে খুব সুন্দর রাখে, নিজেরা সুন্দর ড্রেস আপ করে, বিভিন্ন রকম পারফিউম ইউজ করে, তারা নিজেদের টিপটাপ করে রাখে, সৌন্দর্য করে রাখে। এমনি তারা সুন্দর, তার মধ্যে তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখে। তাদের কাজগুলো শুধু গুছানো কাজ হয়। বাড়িতে যদি কোনো একটু কাজ থাকে, একটা জলের বোতল কোথায় রাখতে হচ্ছে তারা নির্দিষ্ট জায়গায় রাখে, তারা ঘর গুছিয়ে রাখে। তাদের মধ্যে সবসময় সৌন্দর্য প্রিয়। আর তাদের মধ্যে এইসব জাতক জাতিকারা মার্বেল বাড়ি, এসি গাড়ি, ভালো ড্রেস আপ, প্রচুর অর্থের অধিকারী হয়ে থাকে। কিন্তু শুক্র যদি পাপ পীড়িত হয়, তার রেজাল্ট কিন্তু অন্য হবে। দুর্বল বা পাপ পীড়িত শুক্র যদি লগ্নে থাকে, ধরুন শুক্র যদি, এটা যদি লগ্ন হয়, শুক্র যদি এইখানে থাকে, দুর্বল হয়ে গেল, ঠিক আছে, বা শুক্র যদি এখানে থাকে পাপ গ্রহের সঙ্গে থাকলে পাপ পীড়িত হয়ে গেল, বা দৃষ্টি যদি পড়ে তাহলে পাপ হয়ে গেল, তাহলে গ্রহটার মধ্যে পাপ চলে আসলো। এই গ্রহটা এত গুণী, এত জ্ঞান, তার মধ্যে এত কিছু শিল্পের অধিকারী, এত কিছু সৌন্দর্যের অধিকারী, সেই জিনিসগুলোকে নষ্ট করে দেয়। খুব সুন্দর গ্রহ, ভালো অবস্থায় থাকলে রেজাল্ট খুব, এর কোনো দিনই আপনার অর্থের কোনো সমস্যা হবে না। যদি শুক্র নিচুস্থ হয়ে যায়, যদি শুক্র পাপগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু রেজাল্ট অল্প হবে, রেজাল্ট ভালো দেবে না, তার বিপরীত রেজাল্ট দেবে। দুর্বল শুক্র লগ্নে থাকলে বা পাপ পীড়িত শুক্র যদি লগ্নে থাকে, সাহিত্য, সঙ্গীত, শিল্পজ্ঞান খ্যাতি লাভ করাবে, কিন্তু সাধারণত এদের মধ্যে কাম ভোগ অতিশয্যায় থাকে। যতই তারা গান বাজনা, সাহিত্য, সঙ্গীত, শিল্পী যত বড়ই হয়ে থাকুক না কেন, তাদের এই সাধনার মধ্যে দিয়েও কাম ভোগের একটা অতিশয্যা, লোভ বা এর স্বভাবটা থেকে যায়। তারা বহু নারী সঙ্গ লাভ করে থাকে এবং তৃপ্তি অর্জন করতে যায়। বাসনা কামনা অতৃপ্তি থাকলে তৃপ্তি অর্জন করতে চায়। তাই শুক্র হচ্ছে এমনই একটা গ্রহ, আপনাকে শিক্ষা, আপনাকে শিল্প, আপনাকে অর্থ, আপনাকে লাক্সারি, আপনাকে সৌন্দর্য করে তোলা সব কিছুই থাকবে। এই শুক্র যদি রাহু নক্ষত্রে পড়ে যায়, বিশ্ব সুন্দরী হয়ে যাবে। শুক্র হচ্ছে সুন্দর বা সুন্দরী, আর রাহু হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, তাহলে বিশ্ব সুন্দরী হয়ে যাবে। তাহলে বিশ্ব সুন্দরী হতে গেলে শুক্র আর রাহু যোগ থাকতে হবে, তবেই সে বিশ্ব সুন্দরী হবে। তাহলে যাই হোক, আপনাদের শুক্রের সম্বন্ধে বোঝালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমার সকল দর্শক বন্ধুরা দেখুন ভিডিও। আর আপনারা আপনাদের নিজেদের লোকেদের যারা আছে কাছের মানুষ, তাদের কাছে আমার ভিডিওটি পোস্ট করুন। ভিডিওটি ভালো লাগলে নমস্কার। এরপরে আসবো বৃহস্পতি, শনি, চন্দ্রকে নিয়ে। নমস্কার।